আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত করছি আমাদের ইংলিশ গ্রামার্স এ টু জেড কোর্সে, যেখানে আমি আপনাকে একদম ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তাহলে আর অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা মূল ক্লাসে আসি। প্রথমে একটা প্রশ্ন করি আপনাকে, বলেন তো একজন মানুষ পরিপূর্ণ হতে কি কি প্রয়োজন দৈহিকভাবে? হাত, পা, চোখ, নাক, কান, গলা, পেট। Now my question to you, that the $1,000,000 question: how does an English sentence consist of? এর বাংলা অনেকটা এরকম যে একটি ইংরেজি বাক্য তৈরি হয় কি কি দিয়ে। আপনার সময় দেওয়া হয়েছে 2 সেকেন্ড। 1, 2। আপনি হয়তো বলবেন যে someone will say subject verb object, someone will say subject verb extension। এখন যেহেতু দুটো এখানে পক্ষ আসছে, কোন পক্ষ কারেক্ট? আওয়ামী লীগ, বিএনপি, নাকি হচ্ছে ছাত্রলীগ, নাকি হচ্ছে আপনার ছাত্র দল, নাকি হচ্ছে যে সাধারণ ছাত্র, মানে কোন পক্ষ এখানে সঠিক? সো আই উড সে এখানে কেউই সঠিক না, নাম। এখন কেন, এটা হচ্ছে প্রশ্ন। দ্য ক্লিয়ার কনসেপ্ট দ্যাট অ্যান ইংলিশ সেন্টেন্স কনসিস্ট অফ লাইক দ্যাট। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন হতে পারে, আমরা যেটাকে বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। এটা হচ্ছে আপনার এক্সাক্ট যে থিমটা। তো আপনাকে যদি এখন থেকে কেউ প্রশ্ন করে হাউ ডাজ অ্যান ইংলিশ সেন্টেন্স কনসিস্ট অফ, আপনি বলবেন না সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আপনি এটাকে একদম ইন ডিটেলস বলবেন, যাতে আপনি যেভাবে বলবেন মানুষ কিন্তু আপনাকে ওইভাবে পারসিভ করবে, যাতে আপনি বলার পরে আর কোনো অপশন দেওয়ার সুযোগ না পায় ওরা। তাহলে আপনি বলবেন an English sentence consists of subject, verb, object, complement, extension বা adverbial phrase আমরা বলতে পারি। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় জানি। যেমনটা আমি বললাম যে আমি আপনাকে একদম ভেরি বেসিক থেকে টু অ্যাডভান্স লেভেল আমি আপনাকে ইংলিশ গ্রামার নিয়ে আপনাদের যে কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথমে কি আছে? লেটস স্টার্ট ফ্রম স্টার্টিং, আমরা একদম শুরু থেকেই শুরু করি। প্রথমে কি আছে? সাবজেক্ট, রাইট? প্রথমে আছে আমাদের এখানে কি সাবজেক্ট আছে। এখন সাবজেক্ট কাকে বলে এটা আপনারা অনেকে জানেন। তারপর আমি এখানে সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। সাবজেক্ট সাধারণত বাক্যে যাকে নিয়ে কথা বলা হয়, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কাজটা হয়, এটা হচ্ছে সাবজেক্ট। আরেকটা থট হচ্ছে যে যার উপর নির্ভর করে ভার্বগুলো পরিবর্তন হয়। তাহলে আমাদের এখানে কনসেপ্টটা কি? যাকে উদ্দেশ্য করে কাজটা হয়, যাকে নিয়ে কথা বলা হয় বাক্যে, সেটা হচ্ছে সাবজেক্ট, এবং যার উপর বেসড করে ডিপেন্ড করে মূলত ভার্ব পরিবর্তন হয়, সেটাকে বলা হয় হচ্ছে কি সাবজেক্ট বলা হয়। অথবা আপনি আরেকটা মাধ্যম পেতে পারেন যে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে, হু দিয়ে প্রশ্ন করে আপনি যা পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট। আর জানেন যে সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমেই থাকে। যেমন এখানে দেওয়া আছে হি সেন্ডস মি আ লেটার। তাহলে এখানে দেখেন এই যে আমরা যদি এখানে কে পাঠাই, কে পাঠাই? এই যে হি, এবং এই হিকে দিয়ে কিন্তু বাক্যটা, এই যে বাক্যটা হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হয়েছে বা পরিপূর্ণ হয়েছে। দ্যাটস এটা হচ্ছে সাবজেক্ট। এরপর হি ইজ হ্যান্ডসাম, তাহলে এখানে হ্যান্ডসাম কে? এই যে হু। কে এখানে? এই যে হি হচ্ছে এখানে হ্যান্ডসাম, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। বিলকিস প্লেজ ক্রিকেট, এখানে হচ্ছে যে কাজটা কে করছে? বিলকিস করছে। তাহলে আমরা যদি প্লেজ খেলে, কে খেলে? বিলকিস খেলে, অর্থাৎ এখানে কে হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? সাধারণত বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্ব পরিবর্তন হয়, এবং ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, নট আমাদের ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট। নাও উইল গো টু নেক্সট ওয়ান। এখন আপনাকে যদি প্রশ্ন করি, জাস্ট আপনি উত্তরটা দেখবেন না, জাস্ট বলেন তো ভার্ব কাকে বলে? ক্যান ইউ সে? আপনি হয়তো বলবেন যে কোনো কিছু হওয়া বা করাকেই ভার্ব বলে। কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমি বলছি না আপনি ভুল, কিন্তু এটা শাশ্বত নিয়ম না বা এটা ধ্রুব সত্য না। তাহলে এখন ধ্রুব সত্যটা আসলে কি? দেখেন, ভার্ব হচ্ছে যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, অর্থাৎ কাজ করা বোঝায়। আরেকটা আছে আছে বুঝালে, আরেকটা আছে অবস্থান বুঝালে। এখন বিষয়টা কেমন? লাইক আমি বললাম আই আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তাহলে হচ্ছে যে এখানে প্লে খেলা হচ্ছে কাজ করা বোঝায়, তাহলে এটা হচ্ছে ভার্ব। নাও ইফ আই সে দ্যাট আই হ্যাভ ওয়াইফ, আমার একজন বউ আছে। ওকে, এখন এই যে আছে, আপনার এই আছে দিয়ে কি এখানে কোনো কাজ করা বোঝায়? আপনার আপনার এখানে কিন্তু এটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এটা তাহলে ভার্ব তাহলে কিভাবে হয় আপনার সঙ্গে অনুযায়ী? এবার আমি যদি বলি আই এম ইন তামিরুল মিল্লাত এরিয়া, অর্থাৎ আমি হচ্ছে যে তামিরুল মিল্লাত এরিয়ার মধ্যে আছি। এখন এই যে আমি তামিরুল মিল্লাত এরিয়ার মধ্যে আছি,
এখানে এটা দিয়ে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে না। তাহলে এটা এটা কিভাবে ভার্ব হয়? তাহলে এই যে কোনো কিছু করা বা হওয়াই ভার্ব, এটা কিন্তু শাশ্বত নিয়ম না। তাহলে এক্সাক্ট সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, আছে বা মালিকানা বোঝায়, বা অবস্থান বোঝায়, ওইটা হচ্ছে ভার্ব। এখন ভার্ব হচ্ছে সিম্পলি সাবজেক্টে পড়া থাকে। এখানে আপনার কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। এই যে এখানে খাওয়া, কাজ করা বোঝাচ্ছে। মিলন taught ইংলিশ, মিলন ইংলিশ শিখিয়েছিল। এই যে এখানে শিখিয়েছিল হচ্ছে কাজ করা বোঝায়। আই হ্যাভ আ ফ্যান, এই যে এখানে আছে মালিকানা বোঝায়, অর্থাৎ মালিকানা হলেও আছে হলেও এটা ভার্ব হবে। মাই ফ্রেন্ডস হ্যাভ থ্রি ওয়াইফস, আমার বন্ধু হচ্ছে যে তিনটা বউ আছে, এটা কিন্তু মালিকানা বোঝায়। অর্থাৎ যে এখানে মালিকানা বা আছে বোঝায়, এটা অর্থাৎ আছে বা মালিকানা বুঝালে হচ্ছে আমাদের কি হবে, ভার্ব হবে। এটা হচ্ছে যে আই এম ইন উত্তর, আমি উত্তরে আছি, উত্তরে অবস্থান করছি। হি ইজ ইন তামিরুল মিল্লাত এরিয়া, বা আই এম ইন তামিরুল মিল্লাত এরিয়া, অর্থাৎ আমি তামিরুল মিল্লাত এলাকার মধ্যে আছি, বা আমি তামিরুল মিল্লাত এলাকায় আছি। এই যে অবস্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে আই থিঙ্ক বুঝতে পেরে গেছেন ভার্বের এক্সাক্ট সংজ্ঞাটা হচ্ছে কোনো কিছু করা বা হওয়া, আছে বা আছে বুঝালে বা মালিকানা বুঝাবে, অবস্থান বুঝালে ওইটা হচ্ছে ভার্ব হয়। সো আমাদের আজকের টপিক ছিল কি, আমরা এখন থেকে বলবো না, বলবো যে সাবজেক্ট ভার্ব, একটা বাক্য গঠিত হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন নিয়ে, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যেতে পারে। এবার আমরা সাবজেক্টটাকে বলে যাকে নিয়ে কাজটা করা হয়, বা যার উপর ডিপেন্ড করে ভার্ব পরিবর্তন হয়, বা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, এটা হচ্ছে ভার্ব, সরি সাবজেক্ট, সরি। এরপর হচ্ছে যে ভার্বটাকে বলে কোনো কিছু করা বা হওয়া বুঝালে, আছে বা মালিকানা বুঝায়, অবস্থান বুঝালে আমরা এটাকে ভার্ব বলবো। So that's all about for the time being. Thank you very much for watching this video. ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো বেসিক আমরা অবজেক্ট জানবো, কমপ্লিমেন্ট জানবো, এবং হচ্ছে যে এক্সটেনশন জানবো। Thank you very much for watching this video. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।